আমরা হরিনাম সংকীর্তন সাধন করব। হরিনাম সবাই মিলে গাইব, কারণ সংকীর্তন শব্দের অর্থ হলো সবাইকে নিয়ে সংকীর্তন হয়। কীর্তন একা একা ভালো লাগে বলে মনে হয় না। মায়েদেরকে জিজ্ঞাসা করব, কীর্তন কি একা ভালো লাগে না সবাই মিলে গাইলে ভালো লাগে? মা বলো দেখি। হ্যাঁ গো মায়েরা, কীর্তন একা গাইলে ভালো লাগবে না সবাই মিলে গাইলে ভালো লাগবে? সবাই মিলে গাইলে ভালো লাগবে। তাই যদি হয় তাহলে আমরা সবাই মিলে আজ হরিনাম সংকীর্তনে মেতে উঠব। সবাই একটু করে গাইবেন, আর যত গাইতে পারবেন ততই এই মানব জনম ধন্য 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 হয়ে যাবে। আজ আমরা স্বয়ং ভগবানের লীলা কথা আস্বাদন করব। সর্বপ্রথম হরিসভায় যিনি বসে হরিনাম শ্রবণ করেছিলেন, তিনিও আপনাদের মতো মাটিতে বসে হরিনাম শুনেছিলেন। তিনি কে আমার বাবারা তো জানেন। কলিযুগের শ্রেষ্ঠ বৈষ্ণব, শ্রেষ্ঠ ভক্ত, মাত্র 7 দিনের পরমায়ু নিয়ে সরস্বতী নদীর তীরে একটি আসন পেতে বসে হরিনাম শ্রবণ করেছিলেন। বিশাল বড় একটা হরিনামের মঞ্চ তৈরি করেছিলেন, ভাগবতীয় মঞ্চ। ভাগবত কথা আস্বাদনের আশায় তিনি এই মঞ্চ তৈরি করেছেন। এই যে সুন্দর মঞ্চ, মাগো তিনি কে? কলিযুগের শ্রেষ্ঠ ভক্ত, প্রথম ভক্ত, একজন, অনেকজন নয়, একজন, মাত্র 7 দিন পরমায়ু তার। তিনি হলেন হস্তিনার মহারাজ, অভিমন্যু ঔরসজাত, উত্তরা মায়ের গর্ভজাত সন্তান, পাণ্ডব কুল চূড়ামণি মহারাজ পরীক্ষিত। প্রথম হরিবাসরের প্রথম শ্রোতা হলেন মহারাজ পরীক্ষিত। আর যিনি বক্তা, যিনি ভাগবতীয় কথা সব কিছু শুনিয়েছিলেন, শ্রবণ করিয়েছিলেন, তিনি কে? তিনি অল্প বয়সী কীর্তনিয়া, আমাদের মতো কীর্তনিয়া নয় বাবা। আমরা যারা কীর্তন শিখেছি আমরা মাতৃ জঠরে বসে নয়, মাতৃগর্ভ থেকে এসে পৃথিবীর মাটিতে এসে আমরা একটু কীর্তন শিখেছি, আমরা একটু ভগবানকে ডাকবো বলে। কিন্তু আমরা যারা কীর্তন করি মা, আমরা ব্যবসায়ী কীর্তন করি। আমাদের মতো কীর্তনিয়া তিনি ছিলেন না, যিনি রাজা পরীক্ষিতকে ভাগবত কথা শ্রবণ করিয়ে স্বর্গ লাভ করিয়েছিলেন। তিনি মাতৃগর্ভের মধ্যে 16 বছর হেড মুন্ড ঊর্ধ্বপদ অবস্থান করেছিলেন, 32টি নারীর বন্ধনে আবদ্ধ হয়ে ভগবানকে ডেকে বলেছিলেন, দয়াময়, সেদিন আমি পৃথিবীর মাটিতে জন্ম নেব যেদিন তুমি আমায় হরিনাম করবার অধিকার দান করতে পারো। 16 বছর পরে রাজা পরীক্ষিত শুনছেন, আর সেই বক্তাটি হরিনাম করছেন, যিনি 16 বছর মায়ের গর্ভের মধ্যে ছিলেন। সেই বক্তা মাতৃজঠর থেকে 16 বছর পরে পৃথিবীর মাটিতে এসে 2 বছর তিনি ভ্রমণ করে গুরু দীক্ষা নিয়ে আজ পরীক্ষিতের প্রাসাদে গিয়ে বললেন, রাজা, লঘু পাপে গুরুদণ্ড, ছোট্ট পাপ করে বিশাল বড় দণ্ডে দণ্ডিত রাজা। আপনারা তো সবাই জানেন বাবা, ওমা, যখনই আমরা কোনো কর্ম করি আমরা ভেবে করি না। রাজা পরীক্ষিত তাই করেছিলেন। মৃগয়া করতে গিয়ে বনের মধ্যে পিপাসার্ত হয়ে জলের পিপাসায় এদিকে ওদিক করে খুঁজতে খুঁজতে শ্রমিক মুনির আশ্রমে প্রবেশ করে জল প্রার্থনা করেছিলেন, হে মুনিবর, কৃপা করে আমাকে একটু জল দান করে আমার পিপাসা নিবারণ করুন। বারবার জল প্রার্থনা করলেন রাজা পরীক্ষিত, কিন্তু যার কাছে প্রার্থনা করছেন তিনি জানতেও পারলেন না। কেন? তিনি গোবিন্দের ধ্যানে মগ্ন ছিলেন গো মায়েরা, বাহ্যিক জ্ঞান শূন্য। কৃষ্ণ গুণগান গাইতে গাইতে তিনি জ্ঞান শূন্য ছিলেন, তাই বাহিরে যা কিছু হচ্ছে তিনি অবগত ছিলেন না। বারবার জল প্রার্থনা করে যখন রাজা পেলেন না উত্তর,
তখনই রাজা পরীক্ষিত ক্রোধান্বিত হলেন। আর এই ক্রোধ হলো জীবনের সর্বনাশের সব থেকে বড় কারণ। লক্ষ্য করে দেখবেন, যার যত বেশি ক্রোধ তার বিনাশ খুব তাড়াতাড়ি। রাজা পরীক্ষিত একটু ক্রোধ করেছিলেন, রাগ হয়েছিল। তাড়াতাড়ি আশ্রম থেকে বেরিয়ে এসে বনের মধ্যে একটা মৃত সর্প দর্শন করে ধনুকের অগ্রভাগে সর্পটি এনে ওই ধ্যানস্থ মুনির কণ্ঠে জড়ায়ে দিলেন এবং বলেও দিলেন, হে মুনিবর, আমি রাজা, আমার রাজত্বে আপনি বাস করছেন, আমি রাজা, আমাকে অপমান করা শাস্তি স্বরূপ এই মৃত সর্পটি আমি জড়ায়ে দিলাম। রাজা জানে না এই লঘু পাপে কত বড় দণ্ড হবে। এই যে ইনি পাপ করে গেলেন, চলে গেলেন রাজ্যাভিমুখে, কিন্তু যার কণ্ঠে মৃত সর্প জড়িয়েছিলেন মা, তিনি কিন্তু জানেন না। তিনি কিছু বলেছিলেন বাবা? শমীকমণি কি কোনো অভিসম্পাদ দান করেছিলেন? না, অভিসম্পাদটা দিলেন তারই পুত্র, ছোট্ট ছেলে শৃঙ্গী। তিনি জলকেলি করতে করতে কোনো এক বন্ধুর মুখে শুনেছে তার ধ্যানস্থ পিতার কণ্ঠে মৃত সর্প জড়ানো। সঙ্গে সঙ্গে সরস্বতীর জল হাতে তুলে নিলেন। ক্রোধান্বিত ছেলে ক্রোধে সঙ্গে সঙ্গে অভিসম্পাদ দান করলেন, যে আমার পিতার কণ্ঠে মৃত সর্প জড়ালো, সে যেই হোক, আজ থেকে 7 দিবসের মধ্যে সর্পরাজ তক্ষকের দংশনে তার মৃত্যু হবে। অভিসম্পাদ পড়ল কার মাথায়? রাজা পরীক্ষিতের। কিন্তু ধ্যানস্থ মুনি যখন জ্ঞান ফিরে এলো, তিনি যখন চৈতন্য পেলেন, সব কিছু শুনে তিনি অবাক হয়ে গেলেন। আর মুনিপুত্র শৃঙ্গী বসে বসে কাঁদতে লাগলো, বাবা, আমি না জেনে বলে ফেলেছি, কিন্তু বাবা, যারা সিদ্ধ, যারা গোবিন্দ ভজন করে, তাদের কথা তো মিথ্যা নয়, হতে পারে না, তারা বাক সিদ্ধ। শমীকমণি পাঠিয়ে দিলেন রাজার কাছে সেই সংবাদ জানাবার জন্য। রাজা তো জানেন না। ওরে খোকা, তুই যে এত বড় অভিসম্পাদ দিলি, রাজা তো জানে না। রাজা বুঝবে কি করে তিনি মারা যাবেন? তাই রাজাকে জানানো দরকার। মহামণি শমীক পাঠালেন এক গুরু, এক শিষ্যকে পাঠিয়ে দিলেন, তার নাম গৌরমুখ। সেই শিষ্য এসে রাজার কাছে সংবাদ দান করলেন। ও মায়েরা, আমরা যদি কোনোদিন জানতে পারি আজ থেকে 7 দিনের মধ্যে আমার মৃত্যু অনিবার্য, কি হবে বাবা? রাজার বাড়িতে সংবাদ গেল, মহারাজ, আমি এক দুঃসংবাদ আপনার কাছে এনেছি। কি সংবাদ? না, আপনি যে কর্ম করেছেন, আজ থেকে 7 দিনের মধ্যে সর্পরাজ তক্ষকের দংশনে আপনার মৃত্যু হবে। অভিসম্পাদ পাওয়ার সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিত আনন্দে কাঁদতে লাগলেন। মায়েরা, দুঃখে নয়, শোকে নয়, আনন্দে কাঁদছে। কেন? ওগো জগৎবাসী, যে দেখো আমার দিকে, আমার মতো ভাগ্যবান জগতে কেউ হয় না। কেউ কোনোদিন জানতে পারে না তার মৃত্যু কবে হবে, কিন্তু আমি জানতে পেরেছি 7 দিনের মধ্যে আমার মৃত্যু। দয়াময়, এবার বলে দাও আমার কর্তব্য কি? মৃত্যুর পূর্বে প্রতিটি জীবের কর্তব্য কি? প্রতিটি মানুষের কি করণীয়? কত মুনি এলেন, কত ঋষি এলেন, কত ব্রহ্মর্ষি, কত মহর্ষি, সবাই এসে রাজা পরীক্ষিতকে সান্ত্বনা দিয়ে বললেন, মহারাজ আপনি যজ্ঞ করুন। কেউ বলে রাজা আপনি দান করুন, কেউ বলে মহারাজ আপনি ধ্যান করুন। ঠিক সেই সময় গোমা একটা অল্প বয়সী ছেলে,
তিনি জানতে পেরেছেন পরীক্ষিত রাজার এই দুর্দশা। তিনি রাজপ্রাসাদে প্রবেশ করলেন। রাজা, আর কোনো পদ নাই, সত্য চলে গেছে, ত্রেতা দাপর সব চলে গেছে, আগমন করেছে কলিরাজ। আর এই কলির রাজত্বে কোনো দান ধ্যান সেবা যত্নে কোনো কাজ হবে না। মুক্তি যদি আপনি সত্যি পেতে চান, তাহলে একটাই পথ আপনার দুয়ারে খোলা আছে। দুটি বাহু তুলে প্রাণ ভরে একবার হরি নাম করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আছাড় খেয়ে পড়লেন পরীক্ষিত। ওই ছেলেটির চরণে এসে ধরেছে, নয়নের জলে বুক ভাসাইয়ে বললেন, হে গুরুজি, আপনি বলে দিন আমি সে হরিনাম কার বদনে শ্রবণ করব? কে এমন আছে যার শ্রী বদনে ভাগবতীয় কথা শ্রবণ করে আমি গোবিন্দ চরণ প্রাপ্তি হব? কেন? আমি বলবো, আমি গাইব সেই মধুর ভাগবতীয় কথা। পরীক্ষিতের প্রাসাদে বক্তা হলেন কে বাবা? যিনি মাতৃগর্ভে 16 বছর ছিলেন, প্রভুপাদ শুকদেব গোস্বামী। শুকদেব গোস্বামী পাদ হলেন তিনি বক্তা, তিনি কীর্তন প্রকাশ করছেন, আর রাজা পরীক্ষিত কীর্তন আস্বাদন করছে। হরিবল। মায়েরা পরীক্ষিত রাজা যে গোবিন্দ চরণ সেবা করছে এবং ভাগবত কথা শুনছেন, তিনি জানতে পেরেছিলেন যে আমার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। কিন্তু আমরা যারা আছি, এই যে আপনাদের বামনগাছি হরিবাসরে আমি বহুবার এসেছি এর আগে, তখন যখন বিকাল 4টে কীর্তন করতে উঠতাম, চারিদিকে যতদূর লক্ষ্য যাবে দেখতাম ভক্ত কত সমাগম। কিন্তু দিনের পর দিন যত যাচ্ছে বাবা হরিনামে, ভক্তের অনীহা এসে যাচ্ছে। আর দেখছেন অত ভক্ত আর এই বামনগাছি হরিবাসরে উপছে পড়ে, হয়তো পড়ে, কিন্তু ভগবানের নামে আর কারুর কোনো মতি নাই। কেন মতি নাই? কলিযুগে হরিনাম তুমি গাইবে বটে, কিন্তু হরিনামের মতো নাম আর হচ্ছে না। এখন বর্তমান দিনে যে যত বেশি টাকা পয়সা নিতে পারবে সে তত বড় কীর্তনিয়া, যে যত বেশি অর্থ সম্পদের অধিকারী হবে, অনেক টাকা চাই, তার কীর্তন সব থেকে বেশি মানুষ শুনতে যায়। কারণ এত পয়সা নেয়, এত টাকা পয়সা নেয়, কিন্তু ভগবানের কারোর মতি নেই, ভগবানের চরণে কারোর ভক্তি নেই। আজকের রাজা পরীক্ষিত হরিনাম শ্রবণ করছেন শুধু মুক্তির জন্য, ভগবানের চরণ পাওয়ার জন্য। আমরাও কিন্তু 7 দিনের মধ্যে সবাই মারা যাব বাবা। মায়েরা অবাক হয়ে যাচ্ছেন নাকি যে হ্যাঁ গো, আমরা 7 দিনের মধ্যে মরব? সর্বনাশ, এই 7 দিনের মধ্যে আমাদেরও মৃত্যু? হ্যাঁ, আমরাও মরব। মরব না বাবা? লক্ষ্য করে দেখবেন ক্যালেন্ডারে যে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই যে 7টা দিন, এই 7টা দিনের মধ্যে আপনি কোনো না কোনো একদিন জীবন শেষ করে চলে যাবেন। আমাদের কোনো না কোনো একদিন ভবলীলা সাঙ্গ হবে। তবে কবে হবে, কোন দিনে হবে, কোন সময়ে হবে, সেটা বোধহয় আমরা কেউ জানি না। কিন্তু রাজা পরীক্ষিত জানতে পেরেছিলেন, তাই তো সে ভাগবতীয় কথা আস্বাদন করছেন 7 দিন। ভাদ্র শুক্লা নবমী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত ভাদ্র মাসে এই 7টা দিন কীর্তন শ্রবণ করতে করতে একদিন তিনি স্বর্গের রথ দেখতে পেলেন। যেদিন শেষের দিন একটি ফলের মধ্যে থেকে স্বয়ং তক্ষকরাজ বেরিয়ে এলেন, দংশন করলেন রাজা পরীক্ষিতের ললাটে। স্বর্গ থেকে রথ নেমে এলো, সেই রথে করে রাজা পরীক্ষিত চলেছে স্বর্গে। হরিবল। আজকের যিনি কীর্তন শোনালেন তিনি শুকদেব গোস্বামী পাদ। তিনি বললেন, ও রাজা, হরি নামের উপরে আর কোনো কিছুই নেই।
সত্যযুগে মানুষ ধ্যান করেছে, ত্রেতায় যজ্ঞ, দাপরে পূজা অর্চন, এই যে 3 যুগে যা কিছু করেছে, এই সমস্ত কিছু করে যে সম্পদ পাওয়া যায়, একমাত্র হরি নাম করলে সেই সম্পদের অধিকারী তুমি হতে পারো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে কলিযুগে হরি নাম, সবাই কিন্তু হরি নামে মত্ত হতে হবে মাগো। হরি নামকে সঙ্গী করতে হবে, হরি নামকে সঙ্গের সাথী করতে হবে, হরি নামকে মনের সাথী করে নিতে হবে। দিবারাত্রি তুমি কর্ম করো, কিন্তু নামকে তুমি ছেড়ো না। যদি কারোর সাথে কারো দেখা হয়, একবার বলবেন হরে কৃষ্ণ, দেখবেন যিনি কথা বলছেন তিনি না বলে আর থাকতে পারবে না। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের বোধহয় এত ধর্মের গ্লানি হয় না। হরে কৃষ্ণ। এমনিভাবেই কীর্তনার সাধন করলেন পরীক্ষিত রাজা, যিনি কীর্তন করলেন শুকদেব গোস্বামীপাদ। তিনি একটি দৈববাণী করে বলেছিলেন, তিনি একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, রাজন, একদিন কলিযুগের মাটিতে আসবেন স্বয়ং ভগবান। একদিন কলি আসবে, আর কলির জীবকে উদ্ধার করার জন্য শচী মায়ের কোল আলো করে আসবেন নবদ্বীপ মাঝে। তার কথা মিথ্যা হলো না, যিনি বলেছিলেন তিনি মহাপুরুষ, আর মহাপুরুষের বাণী কোনোদিন মিথ্যা নয়। বৈবর্ষতমনিষ্ঠা বিংশকে যুব সম্ভবে, চতুর্দশ শকাব্দ বই সপ্তবর্ষ সমন্বিতে, ভাগীরথী তটে রম্ভে, শচী গর্ভে মহাগ্লভে, রাহু গোস্বাং পূর্ণিমায়ং চৈতন্য ভগত ভবে। এলেন মহাপ্রভু 1407 শকাব্দ, ইংরাজি 1486 সাল। আজ থেকে 538 হয়ে 39-এ পা দিয়ে ফেলেছে। আমার মহাপ্রভু এসেছেন এই কলির যুগকে উদ্ধার করার জন্য, আর দান করতে লাগলেন বিনামূল্যে মহানাম। আর সেই নাম যারা গ্রহণ করলো বাবা, তারা উদ্ধার পেল। আমা হেন কলির জীব, ধর্ম অন্ধ, কাম অন্ধ জীব, যারা গ্রহণ করেনি তারা পড়ে রইল অকুল পাথারে। আজ মহাপ্রভু কলির মাটিতে এলেন। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন, গুরুদেব আপনি আমাকে ভাগবতীয় কথা শোনাবেন, ভগবানের কথা শোনাবেন, তা কোন ভগবানের কথা শোনাবেন আমাকে? গুরুদেব শুকদেব গোস্বামী পাদ বললেন, সর্বনাশ, ও রাজা তুমি কি বলছো? কোন ভগবানের কথা তুমি শুনবে রাজা? ভগবান কটে? ওগো শোনো, সত্যযুগে ভগবান নারায়ণ একটি নয়, নারায়ণ চারটে। এই 4 জন নারায়ণ সত্যযুগে লীলা করেছেন। তবে এই 4 নারায়ণের মধ্যে সত্যযুগে ভগবান 5 বার অবতার হয়েছিলেন। মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন। মৎস্য অবতার হয়েছিলেন কেন? ভগবান তো নিজেই বলেছে, যখন কোনো বিপদ আসে আমি তখন যাই। মৎস্য অবতার হলেন ভগবানের প্রথম অবতার। তিনি কেন মৎস্য অবতার হলেন? তখন তিনি সত্যব্রত রাজাকে ইঙ্গিত করেছিলেন, মাছ রূপ ধারণ করে, রাজা কিছুদিনের মধ্যে মহাপ্রলয় আসছে, তোমাকে আমি এসেছি জানাবার জন্য। তুমি একটা নৌকা তৈরি করে 4 বেদ, 7 ঋষি, সমস্ত লতা পাতা নিয়ে, গুলুমাদি সবাইকে নিয়ে ওই নৌকায় আরোহণ করো। মহাপ্রলয়ের সময় আমি তোমায় রক্ষা করব। যখন কোনো বিপদ আসে ভগবান আসে। সত্যব্রত রাজা একটা বিশাল বড় নৌকা তৈরি করেছিলেন, আর ভগবান সেই প্রলয়ের সময় সত্যব্রত রাজার কথায় শ্রী গোবিন্দ আমার মৎস্যরূপ ধারণ করে লেজের সঙ্গে জড়িয়ে বেঁধে নিল সেই নৌকা, টেনে টেনে নিয়ে এক পর্বতের মাথায় চড়িয়ে রাখলেন। শেষ হয়ে গেল মহাপ্রলয়, আবার তিনি ফিরে এলেন। আর যিনি ফিরে এলেন সত্যব্রত, পরে তিনি আর্য পিতা হলেন, যিনি হলেন মনু। হরিবল। তারপরে কি এলেন? মৎস্য, কূর্ম, বরাহ। কূর্মরূপ ধরেছিলেন, বাবারা তো জানেন, যখন সেই দেবতার অসুরে হয়েছিল না, টানাটানি হচ্ছিল ওই বাসুকী নাগকে দিয়ে,
কি হচ্ছিল ঠাকুর? সমস্ত দেবতারা বুদ্ধিমান, দানবেরা শক্তি আছে, কিন্তু মাথায় বুদ্ধি নেই। সমুদ্র মন্থনের সময় যখন বারবার পর্বত বসে যাচ্ছে, সবাই গিয়ে ভগবানকে ডাকলেন। ভগবান বললে আমি রক্ষা করব। কি করলেন ভগবান? তিনি কুর্মরূপ কচ্ছপ বেশ ধারণ করে পর্বতের নিচে বসলেন। দেখুন মা, যত বিপদ আসুক, বিপদ ভঞ্জন ছাড়া আমাদের মুক্তি করে দেওয়ার মতো কেউ নেই, কিন্তু সেই বিপদ ভঞ্জনকে আমরা ডাকি না। বিপদ এলে আমরা বিপদ ভঞ্জনকে ডাকি না, কিন্তু সেই বিপদ ভঞ্জন ছাড়া আমাদের রক্ষা করার কেউ নেই। কুর্ম হলেন বরাহ। বরাহ মানে মায়েরা বোঝেন? বরাহ মানে কি মা? বরাহ মানে শূকর। ওই যে মা দুটো আমার সন্ধ্যেবেলা চোখ বন্ধ করে আছে, ওদেরকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা, বরাহ মানে কি? শূকর মূর্তি ধারণ করেছিলেন ভগবান স্বয়ং। কেন? ওই যে দৈত্য মাতার গর্ভে দুটো ছেলে জন্ম নিয়েছিল, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। ওই হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ দুই ভাই প্রলয় করতে লাগলো, সারা পৃথিবীকে ধ্বংস করার ধান্দা। হিরণ্যাক্ষ কি করেছিল? পৃথিবীটাকে, ভগবানকে তপস্যা করে জানতে পেরেছিল আমার মৃত্যু হবে ভগবানের হাতে। কে ভগবান? যাকে দেখতে পায় তাকে জিজ্ঞাসা করে, তুমি ভগবান? তুমি ভগবান? তুমি ভগবান? ভগবান খুঁজে খুঁজে অবশেষে পৃথিবীটাকে নিয়ে পাতালে একেবারে জলের তলায় ডোবাতে গেল। সেই সময় স্বয়ং ভগবান নারায়ণ তিনি শূকর মূর্তি ধারণ করে নিজের দাঁত দিয়ে পৃথিবীটাকে উদ্ধার করলেন। আর যেই ভগবান যখনই উদ্ধার করে উপরে তুললেন, মা ধরিত্রী দেবী পৃথিবী করজুড়ে বললেন, প্রভু, হে বরাহদেব, হে ভগবান, আমি জানি আপনিই ভগবান, আপনি আমাকে রক্ষা করেছেন। আমাকে যখন আপনি রক্ষা করেছেন, আমাকে গ্রহণ করুন, আমাকে আপনি গ্রহণ করুন। বললে, ধরিত্রী, আমি তোমাকে রক্ষা করেছি বলে তোমাকে গ্রহণ করতে হবে? বলে, হ্যাঁ ঠাকুর। আগেকার দিনে কি নিয়ম ছিল জানো মা? যদি কোনো কুমারী মেয়েকে কোনো পুরুষ এসে হাত ধরে, তার পানি গ্রহণ করতে হতো, তাকে বিবাহ করতে হতো, এই নিয়ম ছিল। ভগবানের কাছে এসে ধরিত্রী দেবী বললেন, হে গোবিন্দ, আমায় যখন তুমি স্পর্শ করেছো, আমাকে গ্রহণ করেছো, তাহলে তুমি আমাকে একটা সন্তান দান করো। আমি তোমার দ্বারা একটা সন্তান চাই, তোমার মতো তেজস্বী, তোমার মতো। হে ভগবান, একটা সন্তান দাও। কিন্তু ভগবান বরাহরূপ ধারণ করে বললেন, শোনো ধরিত্রী, এই যে সময়ে তুমি আমার কাছে সন্তান চাইছো, আমি তোমাকে এই সময়ে যদি সন্তান দিই, তাহলে কি হবে জানো? সে সন্তান ভালো হবে না। সময়টা বড় খারাপ। এই সময়ে তুমি যদি সন্তান নাও, সন্তান হবে খুব খারাপ সন্তান, যে সন্তানের দ্বারাই জগতে কোনো মঙ্গল হবে না, অমঙ্গল হবে। ধরিত্রী দেবী কোনো কথাই শুনল না। আমি সন্তান চাই, আমাকে তুমি সন্তান দাও, আমি সন্তান চাই। ওমা, সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ দৃষ্টি দিলেন মাতৃগর্ভের দিকে। মায়ের গর্ভে সন্তান এলো। ভগবানের ইচ্ছায় যা ধরিত্রী মায়ের গর্ভে যে সন্তান এলো, তার নামটা কি হলো? নরকাসুর। দেখুন বাবা, বাবা হলো দেবতা, ছেলে হলো অসুর। কার জন্য হলো মা? কার জন্য হলো? ছেলে তো মা সন্তান চাইলো, কিন্তু সন্তানটা অসুর হবে। কার জন্য হলো? বাবা তো দেবতা, হলো শুধু মায়ের জন্য। মা না ভালো হলে, মা যদি ঠিক সময়ে ঠিক কর্ম না করে, তাহলে সে সন্তান ভালো হয় না। ভগবান যাবার সময় বলে গেল, শোনো ধরিত্রী, পৃথিবী, তোমাকে আমি একটা কথা বলি, তোমার গর্ভের যে সন্তান আসছে, সে মহা অসুর হবে, যার নাম হবে নরকাসুর। আর নরকাসুরের দ্বারায় কোনোদিন মঙ্গল হবে না, পৃথিবী কারোর মঙ্গল হবে না, উপরন্ত অমঙ্গল হয়ে যাবে। কিন্তু সন্তান যখন চেয়েছি, সন্তান আমার এসেছে, সময়টা বড় খারাপ ছিল মা। কোন সময়ে? যে সময়ে মায়েদের বলি চুল আঁচড়াতে নেই, খেতে নেই,
সিঁদুর পড়তে নেই, যে সময়ে শুধু ভগবানের স্মরণ করতে হয়। সময়টা কখন জানো মা? কখন গো মায়েরা? 3টা সন্ধে যখন এক হয়, মানে সন্ধ্যাকাল। ঠিক সন্ধ্যাকালের আগের মুহূর্ত, চারিদিক যখন অন্ধকার হয়ে আসে, ওই সময় প্রদীপ জেলে গোবিন্দের আরতি করা ছাড়া আর অন্য কোনো কর্ম করতে নাই। আমার গোবিন্দের আরাধনা ছাড়া, দেব আরাধনা ছাড়া, পূজা পাঠ ছাড়া অন্য কোনো কর্ম করা নিষেধ। আর ওই সময় মা ধরিত্রী সন্তান চেয়েছিল, তাই সেই সন্তান হলো নরকাসুর। গোবিন্দ চলে যাচ্ছেন, ছুটে গিয়ে মা ধরিত্রী করজোড়ে বললেন, হে প্রভু, আপনি আমার সন্তান দান করেছেন, কিন্তু এই সন্তান তো অসুর হবে, আপনি তো বলেছেন। তা আমার ছেলে যদি অসুর হয়, অসুররা বেশি দিন বাঁচে না, কারণ অত্যাচারী হয়, তো অনাচারী হয়, তাই অসুরদের বেশি দিন বাঁচতে হয় না। তা আমাকে একটা বরদান করে যান, যাতে আমার ছেলেটা রক্ষিত থাকে, সুরক্ষিত থাকে। ভগবান বললেন, বেশ, শোনো ধরিত্রী, আমি তোমায় বরদান করলাম, তোমার সন্তান হবে নরকাসুর, তোমার সন্তান হবে বলবান, কিন্তু তোমার সন্তান অমর হয়ে যাবে, কেউ মারতে পারবে না যতক্ষণ তার মা তাকে না বলবে। মায়েরা কি শুনলেন? ভগবান কি আশীর্বাদ করলো মা ধরিত্রীকে? তোমার ছেলের মৃত্যু তখনই হবে, তার মা না বললে তার মৃত্যু হবে না। এই জগতে কোনো মা চাইবেন যে আমার ছেলে মরুক? কোনো মা বলবেন আমার ছেলেটা মরে যাক? কেউ বলে না। মা, সন্তান যত কুসন্তান হোক না কেন, মা কোনো দিন বলে না ছেলে মরে যাক। তাহলে মা ধরিত্রী খুব আনন্দে আছে, আমার ছেলেকে আমি না বললে ছেলে আমার মরবে না, তার মানে অমর আমার ছেলে। কিন্তু ভগবান তা বলেনি যে তুমি না বললে মরবে না, এটা বলেনি। বলেছেন কি? কি বলল মা? তোমার মা, তার মা যতক্ষণ না বলবে সে মরবে না। হরি বল। এইবারে দেখুন, বাবা যদি 10টা বিয়ে করে, হ্যাঁ গো মায়েরা, বাবা যদি 10টা বিয়ে করে, তাহলে 10টা ওই প্রথম স্ত্রীর যে সন্তান হবে 10টাই তার মা হবে না? সৎ মা হলে মা তো মা সম্পর্কে হবে। আমার গোবিন্দ আইনের ফাঁকটা রেখে দিয়েছেন, অসুরকে মারতে গেলে একটা চাতুরি তো করতে হবে। গোবিন্দ বলে গেলেন, শোনো ধরিত্রী, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় বলে গেলাম তোমার ছেলে মরবে সেদিন যেদিন ওর মা ওকে বলবে, মা না বললে তার মৃত্যু হবে না। গোবিন্দ আমার চলে গেলেন, এদিকে তার নরকাসুর বিশাল বড় অসুর হয়ে উঠল। এবার আমার বাবারা যারা আছেন বলুন তো বাবা, যার বাবা এমএলএ এমপি হয়, তার ছেলে রাস্তায় বেরিয়ে কি করে? এমএলএর ছেলে হলে, এমপির ছেলে হলে কি করে? রাস্তায় একে মারে, ওকে মারে, তাকে ধরে, ওকে ধরে নিয়ে এসে ঘরে মারে, এই রকম অত্যাচার করে না? কিন্তু মা, এমএলএ এমপির ছেলে যদি অত্যাচার করে, কিছু মানুষ বলতে পারে না, জনতা বলতে পারে না, কেন? ভয় আছে। এই যে এমপির ছেলে, এমএলএর ছেলে, এই রকম নরকাসুর ভাবলেন আমি আমার ভগবানের ছেলে, আর আমার উপরে আশীর্বাদ আছে, আমার মা না বললে আমায় কেউ মারতে পারবে না। স্বর্গের দেবতা পর্যন্ত, ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, বরুণ, চন্দ্র, সূর্য, যত দেবতা আছে, আমাকে কেউ মারতে পারবে না আমার মা না বললে। তাহলে কি করে? আবার এদিকে নরকাসুর মনে মনে আশা করেছিল, মনে মনে বাসনা করেছিল, আমি 1 লক্ষ রমণী এনে, হরণ করে এনে একসঙ্গে বিয়ে করব, একদিনে বিয়ে করব। এইবার যার ঘরে মেয়ে দেখে মা ছুটে গিয়ে তুলে নিয়ে আসে, যার ঘরে সুন্দরী নারী দেখে হরণ করে নিয়ে যায়। এমন অত্যাচার শুরু করলো, পৃথিবী অসহ্য, পৃথিবীর মানুষ অতৃষ্ট হয়ে গেল নরকাসুরের অত্যাচারে, অত্যাচারে আর পারছে না। এবার নরকাসুর কি করেছে? ওই যে বললাম এমএলএ এমপির ছেলে হলে জনতা কিছু বলবে না, সরকার কিছু বলবে না, কিন্তু বাবা যদি একবার জনতা খেপে যায়, এক হলে যেদিন এক হয়ে যাবে সেদিন তার মৃত্যু অনিবার্য। এ তো ভগবানের ছেলের খুব জোর।
আবার মা না বললে আমি মরবো না, খুব জোর করছে, যাকে পাচ্ছে ধরছে, যাকে পাচ্ছে মারছে, যাকে পাচ্ছে ধরে বন্দি করছে। এই রকম করতে করতে একদিন কি করেছে মা, দেবতাদের মা, যার গর্ভে সমস্ত দেবতার জন্ম হয়েছে, তিনি কে? অদিতি গো, কশ্যপ মুনির স্ত্রী। অদিতির অপূর্ব সুন্দর দেখতে। ও মা, অদিতি কে জানো মা? দক্ষ রাজার কন্যা। ওই যত কন্যা ছিল সব থেকে অদিতি ছিল ভাগ্যবতী, যার গর্ভে ভগবানের জন্ম, দেবতাদের জন্ম হয়েছিল। আর সেই অদিতি মা একদিন রাস্তার উপর দিয়ে স্নানে যাচ্ছে, হঠাৎ নরকাসুর গিয়ে অদিতিকে দর্শন করে কানের দুলটা ধরে টান মেরেছে। আস্তে যেই অদিতি মায়ের গায়ে হাত পড়েছে, দেবতারা ছাড়বে কেন? সমস্ত দেবতারা একত্রিত হয়েছে, সবাই একত্রিত হয়ে গিয়ে ব্রহ্মার কাছে দাঁড়ালেন। চলে গেল কোথায়? কেস চলে গেল একেবারে হাইকোর্টে। হাইকোর্ট মানে ব্রহ্মা। ব্রহ্মার কাছে গিয়ে বললেন, হে সৃষ্টিকর্তা, হে জগতের পিতা ব্রহ্মা, আপনি থাকতে আমাদের মায়ের এত কষ্ট, আমাদের মাকে এত অপমানিত হতে হলো। ব্রহ্মা বললেন, কার এত বড় স্পর্ধা? আমাদের মাকে অপমান করেছে কে? বলে নরকাসুর। সঙ্গে সঙ্গে ব্রহ্মা বললেন, এ কেস আমার নয়, এটা হাইকোর্টের কেস নয়, এ চলে যাবে। তার উপরে কি আছে বাবা? সুপ্রিম কোর্ট, মানে দিল্লি চলে যেতে হবে। আর সুপ্রিম কোর্ট মানে কোথায়? আমার গোবিন্দের কাছে যেতে হবে। সঙ্গে সঙ্গে দেবতারা একত্রিত হয়ে ক্ষীরোদ সাগরের তীরে গিয়ে ভগবানের নাম করতে লাগলো, হে গোবিন্দ, এবার তুমি জাগো। সবাই ডাকছে, নারদাদি যত দেবতা ছিল সবাই গিয়ে ভগবানকে জাগাচ্ছে। নারায়ণ জয় গিরি প্রহারী, নারায়ণ জয় গিরি প্রহারী, নারায়ণ জয় গিরি প্রহারী, নারায়ণ জয় গিরি প্রহারী। শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী। নারায়ণ জয় গিরি প্রহারী, নারায়ণ জয় গিরি প্রহারী, নারায়ণ জয় গিরি প্রহারী। নারায়ণ নারায়ণ নারায়ণ। সমস্ত দেবতারা জাগালেন ভগবানকে, হে ভগবান, এবার তুমি জেগে দেখো, নরকাসুরের এই অত্যাচারে আমরা অতৃষ্ট, আমাদের মায়ের অঙ্গ স্পর্শ করেছে। ভগবান বললেন, দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। কিন্তু নিজের সন্তান তো মারব বলে তো মারা যায় না মা। নিজের সন্তানকে মারতে পারলে তবে তো হতো, দেবতারাও পারবে না তোর মা না বললে, ওর আশীর্বাদ আছে যে। ভগবান বললে, দাঁড়াও দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। নারদ মুনিকে ডাকলো, নারদ, ও নারদ, তুমি একটু কাজ করো। নারদ বললে, প্রভু একটু দেরি করুন। হে ভগবান, একটু অপেক্ষা করতে হবে, একটা নাটক করতে হবে। অপেক্ষা করা মানে কতদিন? দাপর যুগে ভগবান দ্বারকার রাজা হলেন। হরিবল। এদিকে নরকাসুর মেয়েদের তুলছে, 1 লক্ষ রমণী হলে বিবাহ করবে, যত সুন্দরী সুন্দরী মেয়ে। সবে মাত্র কটা হয়েছে মা? 16,100। এদিকে ভগবান কৃষ্ণ দ্বারকার রাজা হলেন, নাটক শুরু করে দিলেন নারদমণি। একদিন একটি পারিজাত ফুলের মালা এনে আমার গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। আর যখনই গোবিন্দের গলায় মালাটি পরিয়ে দিয়েছে, গোবিন্দের চারিদিকে যারা বসে আছেন, আমার গোবিন্দের কটা স্ত্রী না 8 জন পাট রানী, রুক্মিণী, সত্যভামা, কালিন্দী, এরা সবাই চারিদিকে বসেছিল। আমার গোবিন্দ মনে করলেন, একটা ফুলের মালা আমি কার গলায় পরিয়ে দেব?
ফুলগুলো খুলে খুলে দিলেও তবু হবে না, তাহলে দিই কার গলায়? পাশে ছিলেন রুক্মিণী, ভগবান রুক্মিণীর গলায় পরিয়েছেন মালাটা। আর যেই মালাটা রুক্মিণীর গলায় পরিয়ে দেয়া, সত্যভামা পাশে বসেছিল, সঙ্গে সঙ্গে সত্যভামা রাগ হয়েছে, দিদির গলায় মালা পরিয়েছে আমাদের দেয়নি, সঙ্গে সঙ্গে সত্যভামা ঘুরে বসেছে। গোবিন্দ বললে, কি প্রিয়ে, তুমি এমন মুখটা বিষণ্ণ করলে কেন, কি হয়েছে? সত্যভামা বললে, কেন দিদির গলায় মালাটি পরিয়ে দিলে, আমাকে কই দিলেন না? ও, এই মালার জন্য তুমি কাঁদছো, চিন্তা করছো? আচ্ছা, আমি তোমায় কথা দিলাম, সত্যভামা তোমাকে কথা দিলাম, রুক্মিণীর গলায় মালা দিয়েছি, আর ওই ফুলের যে জন্ম যে গাছে থেকে, সেই গাছটা আমি তোমায় দেব, সেই পারিজাত ফুলের গাছটা আমি তোমাকে দেব। এই বলেই সত্যভামাকে রথে করে তুলে নিয়ে আমার ভগবান যাচ্ছেন কোথায়? অমরাবতীতে, আমার ইন্দ্র রাজার দেবরাজ ইন্দ্রের অমরাবতীতে চলেছে রথে আরোহণ করে। রুক্মিণী সত্যভামাকে নিয়ে ওই পারিজাত ফুলের গাছটাকে এনে দেবে, বসিয়ে দেবে। যাচ্ছে কোথায়? অমরাবতীতে। যেতে যেতে রথের উপরে উঠে যাচ্ছে, হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখলেন বিশাল বড় একটা অট্টালিকা, অপূর্ব সুন্দর একটা অট্টালিকা। আর অট্টালিকার বাইরে মানে প্রাচীরে মণিমুক্ত দিয়ে খচিত। হ্যাঁ গো মায়েরা, বাইরে যদি মণিমুক্ত খচিত, তাহলে ভিতরে কত কিনা আছে। নিচের দিকে সত্যভামা তাকিয়ে বললে, প্রভু ওই অট্টালিকাটা কার, ওই প্রাসাদটা কার? আমার বড় বাসনা জেগেছে, প্রাসাদটা আমি একবার দেখব। এইবার ভগবান বললে, তবে চলো যাই। রথটা গিয়ে নেমেছে। প্রাসাদটা কার বলুন তো মায়েরা? অন্য কারু নয় গো, সেই নরকাসুরের। নরকাসুরের রাজপ্রাসাদ, রাজমহল দেখে রুক্মিণী আসছে নেমে দেখবে বলে। যেই মাত্র রথটা এনে দাঁড়িয়েছে, অমনি ওই নরকাসুরের সঙ্গে কৃষ্ণের তো শত্রুতা। নরকাসুর হলো কৃষ্ণের বড় শত্রু। এইবার দেখতে পেয়েই তর্ক শুরু হয়ে গেছে, আর তর্ক করতে 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 যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। দেখুন মায়েরা, বাবা ছেলে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, কেউ কারোর পরিচয় জানে না। ভগবান জানে ওটা আমার ছেলে, কিন্তু নরকাসুর জানে না যে ওটা আমার বাবা। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, এত বাণ মারছে নরকাসুর আমার ভগবানের অঙ্গে, বানে বানে জর্জরিত হয়ে যাচ্ছে ভগবান, কিন্তু রথের উপরে ভগবান চুপটি করে দাঁড়িয়ে আছে। একটি উত্তরও দিচ্ছেন না ভগবান, শুধু রক্তে লালে লাল হয়ে যাচ্ছে সারা দেহ। পাশে ছিল রুক্মিণী, আর থাকতে পারলো না। ওমা, স্ত্রীর সামনে যদি স্বামীকে কেউ মারে কি করবেন? বলবেন, ওগো তুমি চলে এসো। আপনারা পারবেন বলতে? সত্যভামা দেখলো স্বামীকে মারতে মারতে রক্তে লালে লাল করে দিচ্ছে। অবশেষে থাকতে না পেরে সত্যভামা বললে, প্রভু তুমি কি করছো? ওই অসুরকে তুমি সহ্য করছো? ওর ওই বাণ তোমায় জর্জরিত করে দিচ্ছে, তুমি ওকে এখনো চুপটি করে আছো, ওকে মারছো না? ভগবান বললে, শান্ত হও, শান্ত হও সত্যভামা, শান্ত হও। সত্যভামা আরো রেগে গিয়ে বললে, কি আমি শান্ত হব? আমার প্রভুকে মারছে আর আমি শান্ত হব? ভগবান মনে মনে করছে, রুক্মিণী সত্যভামা তুমি না বললে তো আমার মারার উপায় নেই। ভগবানের যতগুলো স্ত্রী আছে সব তো ওই নরকাসুরের মা সম্পর্কে হবে, হবে না বাবা? সদমা হলেও তো মা, বাবা বিয়ে করেছে মানে মা। ভগবান মনে মনে করছে, ওর মায়ের আশীর্বাদ ওর মাথায় আছে, ওকে আমি মারতে পারবো না যতক্ষণ ওর মা না বলবে। এইবার সত্যভামা বললে, প্রভু ওকে মারো, ওই মহাপাপী তোমাকে এত কষ্ট দিচ্ছে, ওকে মারো মারো, ওকে মারো। গোবিন্দ বললে, সুদর্শন এসো। সুদর্শন দূর থেকে কাঁদছে, প্রভু আমি কখন থেকে আসবো বলে অপেক্ষা করছি, আমার প্রভুর গায়ে বানে বানে ক্ষত বিক্ষত করছে, আমি সহ্য করতে পারছি না। তুমি কেন এত কষ্ট পাচ্ছ? তুমি কেন আমায় ডাকছ না?
ভগবান বললে, তুমি জানো না সুদর্শন, ওর মায়ের আশীর্বাদ যে ওর মাথায় আছে। ওর মা যতক্ষণ না বলবে ওকে কেউ মারতে পারবে না। ওর মা না বললে কি আমি মারতে পারি গো সুদর্শন? ওর মা সত্যভামা যখন বলেছে, যাও তুমি ওর মুন্ড করো ছেদর, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র গিয়ে নরকাসুরের মাথাটা কেটে মাটিতে ফেলে দিল। যেই মাত্র নরকাসুরের মুন্ড মাটিতে গড়াগড়ি খাচ্ছে, স্বয়ং ভগবান রথ থেকে নেমে গিয়ে মুন্ডটা কুড়িয়ে নিয়েছে। মুন্ডটা কুড়িয়ে নিয়ে ভগবান অঝর ধারায় কাঁদছে। সত্যভামা দেখে অবাক, প্রভু, জগতের অত্যাচারীকে ধ্বংস করার জন্যই তুমি আসো। তুমি এই অত্যাচারী, এই অনাচারী, এই ব্যভিচারী নরকাসুরকে তুমি মেরেছো, মেরে তুমি কাঁদছো কেন? এমন ক্রন্দন্ত কোনোদিন তোমায় করতে দেখিনি। তোমার চোখে জল আমি কোনোদিন দেখিনি, কেন কাঁদছো? ভগবান নরকাসুরের মাথাটা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বললে, সত্যভামা, পিতা যদি বিচারকের আসনে থাকে, সন্তান যদি হয় আসামি, পিতা যখন তার ফাঁসির আদেশ দেয় তখন পিতার কণ্ঠটাও কেঁপে যায়। যার গলা থেকে মুন্ড নামিয়ে দিয়েছি এটা কে জানো? এটা আমারই ছেলে নরকাসুর। সঙ্গে সঙ্গে সত্যভামা চমকে উঠল, ঠাকুর, তোমার ছেলে নরকাসুর? তোমার ছেলে? তুমি তাকে মারলে? হ্যাঁ, মারলাম। কেন জানো? তুমি জানো না? ওগো সত্যভামা, আমি তো গীতায় বলেছি, যদা যদা হি ধর্মস্য ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ভারত অভ্যুত্থানম ধর্মস্য ধর্মস্য তদাত্মনাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। ওগো, জগতে যখন পাপের গ্লানি বয়ে যায় তখন তো আমি আসি জগৎবাসীকে, সাধুজনকে রক্ষা করে অসাধুকে ধ্বংস করার জন্য। সেই ভগবান এলেন আমাদের এই কলিযুগে মা, নাম হলো শ্রী গৌরাঙ্গ সুন্দর। তবে নিম গাছের গোড়ায় জন্ম হয়েছিল বলে না সবাই তাকে কি বলে ডাকে? নিমাই। খুব টুকটুকে সুন্দর ফর্সা বলে কি বলে? গৌরাঙ্গ। আর আসল নাম কিন্তু তার অন্য। কি নাম মায়েরা জানেন তো? আমার গৌর সুন্দরের যে নামটা জগন্নাথ মিশ্র দিয়েছিলেন, কি তার নাম হলো বিশ্বম্ভর মিশ্র। সেই ভগবান তিনি কলির জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করার জন্য এলেন। চলুন আমরা গৌর দর্শন করবো এবার। মায়েরা সবাই একবার গৌর দর্শন করবেন তো? একটু হাতে তালি দিয়ে আমার সঙ্গে গাইবেন কি? আসুন সবাই মিলে একবার গাইব। কি গাইব মা? নবদ্বীপ ধন্য হলো গৌরাঙ্গের আবির্ভাবে, তাই সকল জগৎবাসী আনন্দে মেতে উঠল। আমার গৌর এলো রে সোনার নদিয়া, শঙ্খধ্বনি আছে তো মা? আপনাদের কাছে আছে শঙ্খ? এক জোড়া নিয়ে বসা উচিত, দুটো নিয়ে বসা উচিত, যদি না হয় অন্তত একটা নিয়ে বসুন, একটা হলেও চলবে।
শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই 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 এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়। এবার কুল ভাঙিয়া ঢেউ লাগলো গোটার পায়। গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো আই রে। গৌর হরি 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 সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। এলো রে, এলো রে। হরে কৃষ্ণ। এখন আমরা কোথায় আছি মা? এই জায়গাটার নাম কি? কোথায় মা? বামুনগাছি। ও, এখনো বামুনগাছি আছে বাবা? যখন থেকে আপনাদের গ্রামে প্রবেশ করেছি ভাগবতীয় কথা আস্বাদন করছি। এদিকে আমার গোবিন্দের আরতি হচ্ছে, নাচ গান চলছে, এদিকে আপনাদের মতো রসের ভক্ত, রসিক ভক্ত সবাই চরণধুলি রেখেছেন, হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে। আরও কি আমাদের এই জায়গাটা বামনগাছি বলা যায়? বলা যাবে না। এখন আমরা বৃন্দাবনেও যাইনি, নবদ্বীপে আছি। আমরা গৌর দর্শন করলাম শ্রীধাম নবদ্বীপে, তবে আমরা বেশি দেরি আর করব না, চলুন বৃন্দাবনের দিকে রওনা হব। তবে বৃন্দাবনে যেতে গেলে মা, গৌর দর্শন করে বৃন্দাবনের দিকে আমরা যাব, তবে বৃন্দাবনে যেতে গেলে কিন্তু নিতাই গৌরের নাম হবে না। যারা শ্রীধাম নবদ্বীপে গেছেন, এক ভক্তের সঙ্গে অন্য ভক্তের দর্শন হলে দুটি বাহু তুলে বলে, কি বলে? জয় নিতাই। জয় নিতাই। কিন্তু বৃন্দাবনে এই নিয়মটা নেই। বৃন্দাবনে হাত তুলে বলে বটে, কিন্তু নিতাই নয়, রাধারানীর নাম করে। তাই তো রাধা নাম হয়। তা রাধা নামটা কেন হয় মা? রাধা কৃপা বিনা কৃষ্ণ কৃপা নয়, মুখের কথা নয়, শ্রীমদ ভাগবতে গায়। তাই আমরা সবাই রাধা গুণগান গাইতে গাইতে আমরা যাব বৃন্দাবনের উদ্দেশ্যে। মায়েরা যাবেন তো বৃন্দাবনে? কারা কারা যাবেন? বাবারা কারা যাবেন? যদি হাত থাকে দুটি হাত তুলে একবার দেখাবেন তো আমায়। ও মা, দেখি না কটে করে। বাহ, এই তো দুটি করে হাত আছে। বেশ, যদি আপনাদের হাত থাকে তাহলে আমার গোবিন্দের শ্রীচরণে বসে ওই হাত দুটো একটু কাজে লাগাবেন। এই যে সাধের মানব জন্ম পেয়েছি, এত সুন্দর সময় পেয়েছি, এত সুন্দর সুযোগ হয়েছে বাবা, এই হাত দুটি যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে পরবর্তী সময়ে যখন আসবো এ হাত দুটো হয়তো নাও থাকতে পারে।
দুটো হাত আর দুটো পা তো পরবর্তী সময় পরের জন্মে আমার গোবিন্দ মনে মনে করছেন, এত সুন্দর হাত দিলাম, একবার আমায় দেখালি না, একবার আমার কাজে লাগালি না, পরের বারে যখন আসছিস এই হাত দুটো তোর পা করে দেব। তাই মায়েরা, যদি চার পায়ে হাঁটি ভালো লাগবে না দুটো পায়ে হেঁটে দুটো হাতে তালি দিয়ে হরিনাম করতে ভালো লাগবে? আসুন আমরা সবাই রাধা গুণগান গাইতে গাইতে বৃন্দাবনের পথে যাত্রা করি। সবাই আমরা গাইব রাধার গুণকীর্তন। রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় নিতাই। এবার চলুন রাধা গুণগান গাইব। রাধে রাধে, শ্রী রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, রাধে বল, শ্রী রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, শ্রী রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, জয় রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে, জয় রাধে গোবিন্দ ভজ বল শ্রী রাধে, বলো জয় রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে, জয় রাধে গোবিন্দ ভজ বল শ্রী রাধে, বলো শ্রী রাধে মন জয় রাধে, শ্রী রাধে মন জয় রাধে, বলো শ্রী রাধে মন জয় রাধে, শ্রী রাধে মন জয় রাধে, রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে, আস্তে আস্তে, একটু আস্তে। হরে কৃষ্ণ। দেখি আমার মায়েরা কারা রাধা নাম গাইছেন আর কারাই বা ভিতরে ভিতরে ভাটি মারছেন। মা দেখি একবার, এবার বাজনাগুলো বন্ধ করে দিচ্ছি। বাজনাগুলো হলে না আপনাদের গলা আমি শুনতে পাই না, তাই বাজনা বন্ধ করে দিয়ে আপনারা আর আমি গাইব। দেখি আসুন, আমার বাবারাও যদি একটু গাইতে পারেন তো বড় ভালো হয়। সবাই যদি একসঙ্গে সাহায্য সহযোগিতা করেন তাহলে এই নামটা বৃন্দাবনে পৌঁছে যাবে। চলুন একবার সবাই বলুন একবার প্রাণে ভরে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। হচ্ছে হচ্ছে বাবা? আচ্ছা, আজকে সারাদিন আপনারা উপবাসে আছেন? আপনারা কি সারাদিন কিছু খাওয়া দাওয়া করেননি? এত আস্তে কেন হচ্ছে? কিন্তু আমার মায়েরা যদি একবার ঝগড়া শুরু করে কিন্তু এপাড়া থেকে ওপাড়া শুনতে পাবে, একেবারে সুন্দর পরিষ্কার। কিন্তু রাধা নাম গাওয়ার সময় কেন এত আস্তে হচ্ছে মা? হ্যাঁ, এটি জোরে জোরে করুন। জোর করে করলে আপনাদেরই লাভ হবে, আপনারাই ভগবানের চরণ পাবেন। একবার জোর করে শ্রী রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে গোবিন্দ ভজ বল শ্রী রাধে, জয় রাধে গোবিন্দ ভজ বল শ্রী রাধে, বল শ্রী রাধে মন জয় রাধে, শ্রী রাধে মন জয় রাধে, রাধে বল জয় রাধে, শ্রী রাধে মন জয় রাধে, राधे राधे, রাধে রাধে वृंदावन में, রাধে রাধে যমুনা में, রাধে রাধে श्यामकुंड में, রাধে রাধে राधा कुंड में, রাধে রাধে तालवन में, রাধে রাধে कमलवन में, রাধে রাধে केशी घाट में, রাধে রাধে तुलसीवन में, রাধে রাধে निधुवन में, রাধে রাধে भक्तगण में, রাধে রাধে माয়ের আশা রাধে রাধে জোরসে বলো, রাধে राधे राधे, राधे राधे, राधे। जय राधे গোবিন্দ ভজ বল
এসে বলবেন রাধা রানী কি জয় কৃষ্ণ ভামিনী কি জয় শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় বৃন্দাবন ধাম কি জয় নন্দ যশোদা কি জয় ভক্ত মন্ডল কি জয় কোথায় এলাম মা? এতক্ষণে বোধহয় আমরা বৃন্দাবনের দুয়ারে এসে দাঁড়িয়েছি। এইবার আমরা চলুন একটা বিষয়ের দিকে ছুটে যাব। তবে যে বিষয়টি আস্বাদন করব সম্পূর্ণ সত্য ঘটনা, ভাগবতে পরিষ্কার প্রমাণ দেওয়া আছে। বৃন্দাবনে গেলাম বটে, বৃন্দাবনের একটু উপরে উঠতে হবে। বৃন্দাবনের একটু উপরে উঠতে হবে, এমন একটা স্থান আছে বাবা, সেই জায়গাতে সাধনা করলে মুনি ঋষি যোগী তপস্বী যেই সাধনা করুক সিদ্ধি লাভ হয়। মায়েরা, সেই জায়গাটি কোথায় গো? জায়গাটির নাম কি? চলুন আমরা সেই জায়গায় যাব। সে জায়গাটি কোথায়? তপবনে ছিল মনে কহরে যার না তপবনে ছিল মুনি কহর যার না আর সদাই তারা পূজা করে বিষ্ণু জনার্দন। 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 হরে কৃষ্ণ। মা, তপবন বলে একটি বন আছে, ওই বনে যে সাধনা করে সে সিদ্ধি লাভ হয়। সে সিদ্ধি লাভ করে ওই তপবনে একটা পাতার করে ঘর তৈরি করে এক মহামণি বাস করতেন, নাম যার কহরমণি। কহরমণি ছিলেন বড় সাধনা করতেন, বড় পণ্ডিত মানুষ। তিনি সারাদিন গোবিন্দের সাধন ভজন ভাগবত কথা এই সমস্ত করতেন। তবে মা, কহরমণির পাণ্ডিত্য দিকে দিকে ছড়িয়ে পড়েছিল। ঘরে তার স্বামী স্ত্রী তারা বসবাস করে। ভগবানকে যারা ডাকে মা, লক্ষ্য করে দেখুন, ভগবান কি তাদের খুব সুখে রাখে? না, একটু দুঃখে রাখে। একটু ভেবে চিনতে দেখবেন, ভগবানকে যারা ভালোবাসে ভগবান একটু দেখে নেড়ে চেড়ে। কেন দেখে বাবা? ভগবান পরীক্ষা করে দেখে সত্যি সত্যি আমার ভক্ত না ভক্ত নয়। যেমন আমার বাবারা যদি কুমোর বাড়িতে হাঁড়ি কিনতে যান,